অমূল্য আংটি। কৃষ্ণদেব রায় একটি অমূল্য রত্নের আংটি পরতেন। একদিন উনি জানতে পারলেন যে আংটিটা হারিয়ে গেছে। পাহারাদারদের উপর তাঁর সন্দেহ হলো, কিন্তু পাহারাদারদের মধ্যে কে চুরি করেছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। তখন উনি রমনকে ডেকে পাঠালেন। রমন, আমার অমূল্য রত্নের আংটিটা হারিয়ে গেছে। আমার 12টা পাহারাদারের উপর সন্দেহ হচ্ছে। আসল চোরকে তুমি কি চিনতে পারবে? চোর ধরার জন্য আমার কাছে একটা ফন্দি আছে, কিন্তু তার জন্য আমি কি পুরস্কার পাবো মহারাজ? যদি তুমি চোরকে চিনতে পারো তবে তোমায় 100টা সোনার মুদ্রা পুরস্কার দেব। রমন রাজবাড়ির সমস্ত পাহারাদারদের একটা ঘরে ডাকলেন। সেপাইরা, ভেতরে কালী মায়ের মূর্তি আছে। সবাইকে এক এক করে ভেতরে যেতে হবে, আর কালীর ডান পাটা ছুঁতে হবে। কিন্তু আমাদের এসব কেন করতে হবে? মহারাজের আংটি হারিয়েছে, আর চোরকে ধরতেই হবে। যদি তোমরা কালীর পা ছোঁও, তবে মা কালী আমার স্বপ্নে এসে কে চোর তা বলে দেবে। রমন একের পর এক পাহারাদারদের ভেতরে পাঠালেন। পাহারাদাররা তাদের হাত মা কালীর পায়ে রাখে। যখন ওরা বাইরে এলো, তোমাদের হাত আমায় দেখাও, আমি হাতের গন্ধ শুঁকতে চাই। রমন প্রথম 6 জন পাহারাদারকে যেতে বলেন, আর 7ম পাহারাদারের হাতের গন্ধ নিতে থাকেন। মহারাজ, এই সেই চোর। আমায় ক্ষমা করে দিন মহারাজ, ভুল হয়ে গেছে। আমি আংটিটা ফেরত দিয়ে দিচ্ছি। রাজা তখন সেই পাহারাদারকে কারাগারে নিক্ষেপ করতে আদেশ দিলেন। তুমি ওকে কি করে চিনলে রমন? তুমি তো বলেছিলে যে কালী তোমার স্বপ্নে আসবে। মহারাজ, এ তো জলের মতো সহজ। আমি কালীর ডান পায়ে সুগন্ধি লাগিয়ে রেখেছিলাম। কালীর পায়ে যেই হাত রাখতো তার হাতে গন্ধ পাওয়া যেত। কিন্তু ওই সেপাই ঘাবড়ে গিয়েছিল আর তার হাত কালীর পায়ে রাখেনি। তাই আমি বুঝলাম যে সেই চোর। রাজা তখন রমনের খুব প্রশংসা করলেন আর তাকে 1 থলে সোনার মুদ্রাও দিলেন।